আমার এই বাড়ির সঙ্গে সম্পর্ক কখনো ভোলা সম্ভব নয়। ঠিক তেমন সম্পর্ক যেমন আমার মায়ের সঙ্গে আমার। কোথায় আছে তোমাদের ম্যাডাম? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after. আসলে কি চাস তুই? এই ছোট্ট বাচ্চাটাকে মারতে চাইছিস? ঠিক আছে, মেরে ফেল, কিন্তু তুই মারতে পারবি না, কারণ এই বাচ্চাটা একটা অনাথ। হাহ, এই বাচ্চাটার বাবা আগেই মরে গেছে, তাই তুই চাইলে এই বাচ্চাটাকে মারতেই পারিস। বাচ্চাটাকে নয়, তোকে মারার জন্য এসেছি। হ্যালো দাদা, ওই এসআই বাদশা ভাইকে মেরে ফেলেছে। আমি সত্যি কি বলছিস? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আপনি কে সেটা আমি জানতাম না। তোদের মতো অনেক গুন্ডাদের আমি সাহায্য করেছি। পুলিশদের কি ভাবিস তোরা? হ্যাঁ, ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন এরপর ম্যাডাম। থেকে পুলিশদের পায়ে সঙ্গে যেন ধরছি। আর পাঙ্গা নিস না। আমি ছিলাম মায়ের কাছে চোখের মণি। হঠাৎ একদিন কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। আমার মা আমাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিল আত্মবিশ্বাস আর ধৈর্য যেন কখনো না হারায়। আর আমি সেইভাবেই থাকি যেরকমটা মা আমাকে শিখিয়েছিল। মা সব সময় আমার সাথে থাকে আর আমার সাহস যোগায়।
কিন্তু আমার মায়ের কিছু ভালো স্মৃতির সাথে সাথে এই বাড়ির কিছু খারাপ স্মৃতিও আছে, যার কারণে আমি কিছু নেগেটিভিটিও ফিল করি। আমার জীবনে আমার সাথে যে খারাপ ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো ভোলার জন্যই আমি এই বাড়ি বিক্রি তোর মতন কত ছেলে আমার আশেপাশে ঘুরে বেড়ায় তার ঠিক ঠিকানাও নেই। ওকে স্যার, এরপর আর ভুল হবে না। বললাম তো স্যার, আর হবে না। ওকে। আমার কথাটা শোনো, এই চ্যানেলটাকে উপরে তোলার জন্য অনেক পরিশ্রম করেছি। মনুষ্যত্বের খাতিরে করেছি, আমি কোনো ভুল করিনি। তোমার একটা ইন্টারভিউর জন্য আমার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, তুমি জানো? মিডিয়ারও একটা রেসপন্সিবিলিটি থাকে। ভালোভাবে বাঁচতে অনেকেই আমাদের উপর ভরসা করে। আমি শুধু টাকার জন্য লোকেদের ভরসা নষ্ট করতে পারবো না। আমার অত মানব দরদি লোকের কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও এরকম জবের দরকার নেই। ওকে, বাই। ওকে। আমার ড্যাড একটা গেস্ট হাউস কিনবে। গুড। কবে কিনছে? আগে আমাকে দেখতে বলেছে, হ্যাঁ, তো গিয়ে দেখে আয়। কিন্তু গেস্ট হাউসটা এখান থেকে অনেক দূরে। তোরা সবাই এলে ভালো লাগবে। ঠিক আছে, আসছি। তোরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি থাকিস, আমি ওখান থেকেই তোদের পিক করে নেব, ঠিক আছে? ওকে। আরে ইয়ার, তুই গোয়াতে কেন গেস্ট হাউস কিনছিস? প্রথমে আমরা হায়দ্রাবাদে কিনতে চেয়েছিলাম, কিন্তু ওখানে পলিউশনটা খুব বেশি, তাই ওখানে কিনলাম না। তারপর গোয়ার একটা ব্রোকারের সাথে যোগাযোগ করলাম, উনি এটার খোঁজ দিলেন। না, ওয়াও! এই দেখ, এটাই হলো আমার রাজমহল। সো বিউটিফুল। ও ওয়াও, কি সুন্দর, তাই না? ওয়াও, রিয়েলি অসম।
শ্রুতি, হুম? তুই গেস্ট হাউস কিনতে চাইছিস নাকি 5 স্টার হোটেল কিনতে চাইছিস? ব্রোকার বুঝে গেছে যে আমার বাবা গভর্নমেন্ট জব করে আর অনেক টাকা আছে। ও চল ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল। চল। এই তোরা কি ওই দিকটা দেখ, ওইদিকে। ওকে। আর তুই ওই দিকটা দেখ। ওয়াও, রিয়েলি অসাম। এই শ্রুতি, তুই এই বাড়িটাকে কিনেই নে। ডান। চল একবার পুরো বাড়িটা ঘুরে দেখি। তোরা বাড়িটা ঘুরে দেখ, আমি ড্রাইভারের সাথে কথা বলে আসছি। Okay. ওকে। লেটস গো। হ্যাঁ চল। তুইও না। কি মজা হচ্ছে তাই না? খুব সুন্দর ইয়ার। তুই যে বলছিলি সেখানে ভয় লাগবে। আরে না রে, এখন ভয় লাগছে তোর? আমার তো এখানে এসে অন্যরকমই ফিল হচ্ছে। ইউ নটি। বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে? এক সপ্তাহের সব জিনিস এনেছো তো? হুম যা বলেছি মনে আছে? হুম। সব জিনিস ভিতরে রাখো আর চলে যাও। যখন আমি বলবো তখন আসবে। ঠিক বাই। আছে। আচ্ছা চল বাকি ঘরগুলো দেখি। হ্যাঁ চল। এই, এদিকে একটা রুম আছে। হ্যাঁ? এই দরজাটা তো খুলছেই না। সর, আমি ট্রাই করছি। এই এই সাবধান। আমিও খুলতে পারছি না। আরে এই আওয়াজটা তো কি হয়েছে? কি হয়েছে তোর? আরে কে হয়েছে? চিৎকার করছিস কেন? পিছে পিছে আছে, পিছে আছে। কি রে শ্রুতি, এখানে কি সাপ বিছেও আছে নাকি? কি যে বলিস, আমি কি করে জানবো? এইসব হলে আমরা এখানে থাকতে পারবো না। ঠিক আছে, ড্রাইভারকে ফোন করে ডাকছি, আমরা চলে যাব। আমার ফোনে তো নেটওয়ার্ক নেই, তোর ফোনে আছে? আমার ফোনেও তো সিগন্যাল নেই। আর তোর? হ্যাঁ, আমার ফোনেও তো সিগন্যাল নেই। এই 1 মিনিট। আমি বরং একবার গিয়ে দেখি, হয়তো ও বাইরেই আছে। চল।
ড্রাইভার! ড্রাইভার! আরে ও তো চলে গেল। এবার আমি তাহলে করবো কি আর করবো বল? 3 দিন ওয়েট করতে হবে। নো শিট। চল চল ভিতরে যাই। চল 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 ভেতরে যাই। যখন এসেই পড়েছি তখন ভালো করে এনজয় করা যাক। কিন্তু আমি বিচে ঘুরতে যাব না। ওফো, আমি কি ড্রেসটা চেঞ্জ করে আসছি? হারিনি, ওই ড্রাইভার রঘুর জন্যই আমরা এখানে ফেসে গেলাম। আমাদেরকে যে কোনোভাবে এখানে 3 দিন থাকতেই হবে। এবার ভগবান জানে কোত্থেকে সাপ আসবে আর কোত্থেকে বিছে আসবে। ঠিকই বলেছিস। ঠিক আছে, আমি শ্রুতির রুমে গিয়ে শুয়ে পড়ছি। গুড নাইট। গুড নাইট। এই দরজাটা খুলছে না কেন? শ্রুতি, শ্রুতি, ওর আবার কি হলো? শ্রুতি, শ্রুতি, এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? কি হলো বল না। ভয় পেয়ে গেলি তো? এ আবার কোথায় গেল? রম্যা, রামায়া, মনে হচ্ছে কিচেনে কোনো বিড়াল ঢুকেছে।
রবিয়া, 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 তুই এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে। ও তার মানে তোর ঘুমের ঘোরের হাঁটার অভ্যেস এখনো যায়নি। চল। হ্যাঁ, এ কি? ও তো এক্ষুনি হলে ছিল, আমার আগে এখানে কি করে এলো? রমিয়া, রামিয়া, রামিয়া ওঠ না। কি হয়েছে? তুই একটু আগে বাইরে হলে ছিলি না? না, আমি বাথরুমে গেছিলাম, এই তো এসে শুলাম। বিরক্ত করিস না, আমার ঘুম পাচ্ছে। তার মানে ও যদি এখানে হয় তাহলে হলে কে ছিল? ও নো, মাই গড, এখানে তার মানে কিছু আছে, কিছুই তো বুঝতে পারছি না। চলে আয়, চলে আয়, নেটওয়ার্ক পেয়ে গেছি। আরে ফোনটা তোলো, ফোনটা তোলো না। ধুর, ফোনটা তোলো না। ধুর। ধ্যাৎ, ফোনটা কেন তুলছে না ও?
করিস না, তোকে আমি ছাড়বো না। তোকে আমি ছাড়বো না, ছেড়ে দে আমাকে, এরম করিস না, ছেড়ে দে, তোকে ছাড়বো এই। না আমি। কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখছিস? ইটস ওকে বেবি, ঘুমিয়ে পড়, রিল্যাক্স। আমি ছাড়বো না তোকে, তুই এরম করতে পারিস না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, আমি ছাড়বো না তোকে, তোকে আমি মেরে ফেলবো, তুই এরম করতে পারিস না আমার সাথে, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে, ছেড়ে দে আমায়, তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে, তোকে আমি মেরে ফেলবো, ছাড়বো না, ছাড়বো না, এই চল ঘুমো। শুয়ে পড়। আমার সাথে এরকম করেছিস, তোদের সবাইকে আমি মেরে ফেলবো, চলে যা এখান থেকে। কি করছিস নাকি তুই? মাথা খারাপ হয়ে গেছে? আমি কি করলাম? প্লিজ আমায় একটু ঘুমোতে দে। আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এখনো পর্যন্ত যেরকম ভেবেছি সেরকমই চলছে। আরে না না, আমার ওপর কারোর সন্দেহ হয়নি। আমাদের রিসার্চে আমরা নিশ্চয়ই সাকসেসফুল হব। আমি পরে ফোন করছি। ভয় পেয়ে গেলি তো? একেই বলে টিট ফর ট্যাট। চল।
আরে ওর চুল হুকে আটকে গেছে, ওটাই ঠিক করছি। ও তাই বল? তুই আমি কি ভাবলাম ভাবছিস, ইংলিশ হ্যাঁ? মুভি দেখে তোরাও চালু করে দিয়েছিস। তার মানে তুই বলতে চাইছিস তোকে তো নিচে পড়ে যাবি তো। রামিয়া, 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 এভাবে কি দেখছিস? নিচে পড়ে যাবি তো। নিচে নেমে আয়, আয় বলছি। কি হলো, নিচে নাম। জানিস তো আমার এখানে কিছুই ঠিক লাগছে না। এখানে এসে না আমার জন্য কেমন একটা হচ্ছে। প্লিজ আমরা এখান থেকে চলে যাই, চল না। তুই টেনশন করিস না। তোর ভয়কে তাড়ানোর একটা প্ল্যান আছে আমার কাছে। প্ল্যান আছে? কি প্ল্যান? চল না, দেখাচ্ছি। কি প্ল্যান আছে? আরে আয় না, দেখাচ্ছি। একবার তাকিয়ে দেখ। ওয়াও, এই ব্যাপার। চল এখনই শুরু করা যাক। এখনই নয়, রাতে। ওদের বলবি না, ঠিক আছে? চল। ওকে। ওহো, দেখ, এখানে বসে বসে তো বোর হয়ে গেছি। হ্যাঁ রে, আমিও ভীষণ বোর হচ্ছি। তোদের বোরিং দূর করার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? গাইস, সারপ্রাইজ। চিলড বিয়ার। ওয়াও, চল তাহলে এখানে বসেই বরং খাওয়া যাক। এখানে বসে খেলে বোর হয়ে যাব, আর আমি বোর হতে চাই না। আমরা নিচে গিয়ে বসে খাবো, ওখানে বসে খেলে দারুণ মজা হবে। চল নিচে গিয়ে খাই। হ্যাঁ একদম, একসঙ্গে বেশ মজা হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। শ্রুতি কাম। হ্যাঁ, আসছি। Cheers! করছিস? কি হয়েছে তোর? আরে কি হয়েছে বলবি তো? এই চল না আমরা একটা গেম খেলি। গেম? কিরকম গেম রে?
লুকোচুরি? আচ্ছা, ঠিক আছে, তোরা বরং গিয়ে লুকো, আমি তোদেরকে ওকে, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, যা এবার। ঠিক আছে, চল। আমি কাউন্টিং শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 Yay! হারিনি! Oh no! চল! Shit! এই! এই! Oh no! ওফো, আমাদের আউট করে এত তাড়াতাড়ি চলে হ্যাঁ, এলি। দেখ না কিরকম রিল্যাক্স করে বসে আছে। আরে তোরা এখানে কেন চলে এলি? এক্ষুনি তো আমাকে তুই আউট করলি, তারপরে এই কথা বলছিস? আরে আমি তো কখন থেকে এখানে নিজের জুতোর লেস বাঁধছি। মনে হচ্ছে এ আমাদের আমাদের পাগল বোকা করে বানাচ্ছে। ছাড়বে। আরে না, সত্যি কথা আরে বলছি, না না, এখানেই ও মিথ্যে ছিলাম। কথা বলছে, ও আরে চিট চল, করছে। আরে চল, হ্যাঁ, চল, সত্যি সত্যি কথা। কথা। আরে আমি চল, সত্যি তুই কথা করিস। বলছি, তুই শোন, cheat আরে করছিস। আরে আমি তো করিনি, আমি লেস বাজে কথা বাঁধছিলাম। বলছিস। শোন আমার কথাটা একবার। এই, তোরা ভূত প্রেত বিশ্বাস করিস? এসব ভূত প্রেত বলে কিছু হয় না। হ্যালো, যদি এই পৃথিবীতে ভগবান থাকে তার মানে ভূতও আছে। দ্যাটস ট্রু। হ্যাঁ, আমিও শুনেছি যে স্পিরিট গেমে ভূত সত্যিই আসে। সো লেটস প্লে। এরকম ব্যাপার যখন, লেটস প্লে। না না, এক মিনিট, আমার কথাটা মন দিয়ে শোন। আত্মারা যখন কাউকে পছন্দ করে তখন সে তার শরীরে ঢুকে যায় আর তার প্রাণ পর্যন্ত নিয়ে নেয়। এটা সত্যি। আরে না না, এসব সত্যি না। চল গেম খেলি, মজা হবে। চল 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 না। আর ইউ শিওর? আর বেশি ভাবিস না তো। ওকে। হরিণী, হলে চলে আয়। আসছি। বানা বানা, ভালো করে বানা। এসব কি? ও কি বানাচ্ছে? ইটস এ স্পিড গেম। সবার আগে আত্মাকে ডাকার জন্য আমাদের একে অপরের হাত ধরতে হবে। তারপর আমি মন্ত্র পড়ব। যাই হোক না কেন, কেউ কারুর হাত ছাড়বি না, না হলে ওই আত্মা কিন্তু আমাদের উপর আক্রমণ করবে। ঠিক আছে, বুঝেছিস তো? কি হলো ওর? আবার কি হলো? কি হলো ওর? কি হয়েছে? কীর্তি, তোমরা আমাকে কেন মেরেছো?
আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। তোমাদের মধ্যে কাউকে আমি ছাড়বো না। কি হয়েছে তোর? কি আমার খুব ভয় করছে। আমার তো এই ঘরটার ভিতরে অদ্ভুত লাগছে। প্লিজ ওপরে গিয়ে ঘুমাই, চল না। কিছু বলছিস না কেন? ঠিক আছে, চল। ওই রুমে যেরকম বিহেভ করছিলি এখানে আবার সেটা করিস না। ঠিক আছে। হারিনি, তোরা দুজন আজকে আমাদের রুমে শুবি রে, প্লিজ। ঠিক আছে, কোনো ব্যাপার না। প্লিজ চল। থ্যাংক ইউ। ওর আবার কি হলো? হঠাৎ আমাদের রুমে শুতে এলো? বেডটা বোধহয় কমফোর্টেবল নয়। আচ্ছা, এই ব্যাপার। আসলে কীর্তি না একটু অন্য টাইপের মেয়ে। এই দরজাটা এরকম হাওয়ায় খুলে যায় কেন কে জানে। উফ, সামান্য হাওয়াতেই দরজাটা খুলে যাচ্ছে। লক করে দি বরং। এবার দেখি কি করে খোলে। কই? ওখানে কেউ আছে, ওখানে কেউ আছে। কেউ নেই ওখানে। কুল ডাউন, কুল ডাউন। কেউ নেই। চল শুয়ে পড়। তোর মনের ভুল। শুয়ে পড়। কিচ্ছু নেই ওখানে। এই সময় এখানে কে এলো? কে? কে?
এই আওয়াজটা কোথা থেকে আসছে? জানি না আমি। চল চল গিয়ে দেখে আসি। চল চল। চল। এটা এটা কি ছিল? এটা কি? এই বলটা ওখানে কি করে গেল? এখানে হচ্ছে নাকি এসব? আমার ভীষণ ভয় করছে। আমারও খুব ভয় করছে। আমার ভয় করছে। তুই বলটা ছুঁয়ে দেখ। শ্রুতি, শ্রুতি, আমি এখানে থাকবো না। তাড়াতাড়ি চলো। কিছু একটা হচ্ছে। এবার তো কেউ আছে। কি হয়েছে বলবি তো? বল, বল, বল। আরে শান্ত হ। আরে শান্ত হ। আরে কি বলছিস? একটু পরিষ্কার করে যা বলছিস, একটু পরিষ্কার করে বলবি। আমি এখানে থাকতে চাই না। আমরা সবাই চলে যাবো এখান থেকে। আমার কথাটা শোন, আমাদেরকে মারতে চাইছে। আমার কথা তোরা কেউ বিশ্বাস করছিস না। এই আমার কথা শোন, এরকম কিচ্ছু নয়, এখানে সেরকম কিছুই নেই। আরে তোরা এত টেনশন করিস না, এমনিতেও 3 দিন কেটে গেছে তো। আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, কালকেই চলে যাব। আমি ড্রাইভারকে ফোন করে আসতে বলছি, ঠিক আছে? এবার টেনশন করিস না, এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই। এক কাজ কর, তোরাও বরং এখানে শুয়ে পড়, চিন্তা করিস না। আয় শুয়ে পড়, সবাই একসাথে শুই। এই জাগিয়ে দরজাটা বন্ধ কর। ঠিক আছে, তুই এখানে শুয়ে পড়। তুই এখানে দাঁড়া, তুই এখানে। আমি এই চেয়ারটা ওখানে রেখে দিই, তাহলে আর দরজাটা খুলবে না। আমি মাঝখানে শোবো। ঠিক আছে, চলে আয়। নাইট লাইফ নেই নাকি? হ্যাঁ, লাইটস গুলো অন করে ঠিক দিন আছে, ঠিক প্লিজ। আছে, শুয়ে পড়। ঠিক আছে, আমরা আছি তো, শুয়ে পড়। কখন যে আসবে? আরেকবার ট্রাই করে দেখ না ফোনে। আরে এখানে সিগন্যাল পাচ্ছি না, আমি কি করব? উফ, তুইও ট্রাই কর না, ট্রাই করতে থাক তোরা। ফোন লাগছে না, নেটওয়ার্কই নেই।
নেটওয়ার্ক আসছে না। আমার ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। এবারে কি করব আমরা? এখন কি করা যাবে? আরো একদিন ওয়েট করে নেবো আর কি। আমার তো এক মুহূর্ত আর থাকতে ইচ্ছে করছে না। হ্যাঁ চল। তোরা ফালতুই টেনশন করছিস, নিজের বিপি বাড়াচ্ছিস। তোরা যেরকম ভাবছিস সেরকম এখানে কিছুই নেই। ড্রাইভারের হয়তো কোনো কাজ পড়েছে, আর একটা দিন এখানে থেকে নিয়ে ও কাল চলে আসবে। ফালতু কথা ভাবিস না। তুই আর কিছু বলিস না, ঠিক আছে? আমাদের সঙ্গে যা হয়েছে তোর সঙ্গে হলে তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, এখন থেকে আমরা একসাথেই থাকবো। কীর্তি, 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 কোথায় তুই? কীর্তি, তুই কোথায়? কীর্তি, কীর্তি, মজা করিস না ইয়ার, খুব ভয় লাগছে। কীর্তি কোথায় গেল? কীর্তি, কীর্তি, কীর্তি কোথায় যে গেল? কীর্তি, কীর্তি, কীর্তি কোথায় চলে গেলি তুই? কীর্তি, 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 ও তুই? কীর্তি, কীর্তি, এই দিক থেকে আওয়াজ পেলাম না, জানি না ও কোথায় গেল। কীর্তি, 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 কীর্তি। ও গড,
কোথায় চলে গেছিস? আমি টায়ার্ড হয়ে গেছি यार। কীর্তি, এটা তো হারিনির আওয়াজ। ওইদিকে চল। আমার থেকে বাঁচতে পারবে না, শেষ করে দেবো। এসব কিছু আমার জন্য হয়েছে। এইসব কি হচ্ছে? হারিনিকে মেরে ফেললো আর কীর্তি নিজেও মরে গেল। আমরা কিচ্ছু করতে পারলাম না। হে ভগবান। না, এইসব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। বলছিস এইসব? তুই কিচ্ছু করিসনি। ছাড় আমার হাত। এইসব আমার জন্য হয়েছে, আমি সত্যি বলছি। তুই এসব কি বলছিস? কলেজে পড়ার সময় আমি একটা রিসার্চের ব্যাপারে ভেবেছিলাম। ভূত আছে কি নেই সেটা রিসার্চ করার জন্য আমি একটা হন্টেড প্লেস সিলেক্ট করেছিলাম। কিন্তু এই গেস্ট হাউসটা যে একটা হন্টেড প্লেস সেটা আমি তোদের কাছে লুকিয়েছি, আর ড্রাইভারকে বলে দিয়েছিলাম আমি ফোন করলে তবেই এখানে আসতে। আর তারপর যাতে কারোর ফোন না যায় তাই আমি সিগন্যাল জ্যাম করে দিয়েছিলাম। এখানে যা যা ঘটছে সেই ব্যাপারে জানার জন্য আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। আর যখন তোদের সন্দেহ হলো তখন আমি একটা গল্প বানিয়ে বলে দিয়েছিলাম। তোরা যত ভয় পাবি নেগেটিভ এনার্জি ততই তোদের কাছে আসবে এটা ভেবে আমি ইচ্ছাকৃতভাবেই ঘর থেকে বেরোই আর তারপর বাগানের দিকে চলে যাই। কীর্তি যখন ঘুমোচ্ছিল তখন ওর ঘরের দরজা আমিই ঠকঠক করি আর তারপর ওখান থেকে চলে যাই। কিন্তু আমার এই রিসার্চ ছাড়াও তোদের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করলো, যেটা তোরা আমাকে পরে বলেছিলি। তোদের কথা শোনার পর আমি অতটা সিরিয়াস হইনি।
সত্যি যে এরকম হবে আমি কখনো ভাবিনি। আমার জন্যই আমার বন্ধুরা আজ মরে গেছে। বন্ধুত্ব মানেই তুই বুঝিস না, পুতুল ভেবে আমাদের জীবনের সঙ্গে ছেলে খেলা করেছিস তুই। সরি 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 সরি, এসব কিছু আমার জন্যই হয়েছে। আমি মরে গেলেই ভালো হতো। বন্ধ কর এসব। কেন করছিস এরকম তুই? এতে তোর কোনো দোষ নেই। আমিও কষ্ট পাচ্ছি ওদেরকে হারিয়ে, আমার খুব খারাপ লাগছে। এবার যদি তোর কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না, পারবো না। আমার কাছে একটা আইডিয়া আছে। কিরকম আইডিয়া? আমরা এখান থেকে বেরোতে পারবো। কি করে বল? সিগন্যালটা জ্যাম আছে তো, চল যাও যাও। না, ভেতরে ভূত আছে, আমি যাব না, আমি যাব না। আমাদের ভিতরে যেতেই হবে, চল চল। চল চল না, চল। আমার ভেতরে যেতে খুব ভয় করছে, খুব ভয় করছে। কিছু হবে না, আমার আমি কথা আছি শোন তো, চল। প্লিজ। আরে যাস না। চল চল না প্লিজ। আরে চল না, ভয় পাস না, কিচ্ছু হবে না, চল। আরে চল। তাড়াতাড়ি অন কর না, তাড়াতাড়ি কর প্লিজ। আরে এটা কাজ করছে না, তাড়াতাড়ি কর, দেখ না, তাড়াতাড়ি কর না। কি আরে করছিস তুই? এটা কাজ করছে না, আমি চেষ্টা তাড়াতাড়ি করছি। কর না, কি করছিস? জানি না এটা কি হয়েছে। তাহলে এখন কি করা যায় বল? আমি যে কি করব কিছু বুঝতেই পারছি না। কি করব এখন? দেখ, ওটা অন হয়ে গেছে। আমি ফোন করছি। সিগন্যাল এসে গেছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, এটা কার নাম্বার? কুমার? কুমার ফোন অন হওয়ার সঙ্গে সঙ্গে এ ফোন করলো কেন? এই কুমারটা আবার কে? যেই হোক না কেন ওকে তাড়াতাড়ি এখানে আসতে বল। হ্যাঁ ঠিক আছে। হ্যালো কুমার, হ্যালো, তাড়াতাড়ি এখানে এসে আমাদের হেল্প করো প্লিজ। প্লিজ আমাদের হেল্প প্লিজ করো, আমাদেরকে বাঁচান, আমাদের বাঁচান প্লিজ। এখানে তাড়াতাড়ি আসুন, আমরা এখানে ফেঁসে গেছি। আমি তোমাদেরকে মেরে ফেলবো। তোমরা রিসার্চ করছো তাই না? তোমরা ভূত দেখতে পেয়েছো? আমি তোমাদেরকে মেরে ফেলবো। আমি তোমাদের মধ্যে কাউকে ছাড়বো না। না না, আমাদের মারবেন না, আমাদের ছেড়ে দিন। শ্রুতি, আমাদের মারবেন না প্লিজ, আমাদের জানো আমি কেন তোমাদের পিছনে পড়ে রয়েছি? আমাদের মারবেন না।
তুমি পাগল নাকি? ওখানে একটা মেয়ে ডুবে যাচ্ছে আর তুমি বসে বসে এখানে দেখছো? যাও গিয়ে বাঁচাও ওকে। তুমি না লাইফ গার্ড? সরি। সময় মতন ওকে কেউ বাঁচিয়েছে, না হলে ও আজ বাঁচতো না। কিন্তু তোমার কি হয়েছিল? কদিন আগে এই সমুদ্রেই আমার বন্ধু মারা গিয়েছিল। আই এম সরি। Hey you, don't go there. Don't go there. জলের ফোর্স কিন্তু খুব বেশি। Come back, come back. Hey, stranger. Don't go there. Hey, don't go there. জলের ফোর্স অনেক বেশি, ওদিকে যেও না। Please. Come back. Come back. তারা শুধু আকাশেই থাকে না, আমাদের মানুষদের মতো এই পৃথিবীতেও থাকে। হ্যালো লাইফ গার্ড। Take care. Don't go away. Hi. হাই, আমার তোমার সাথে কিছু কথা ছিল, এখানে বসতে পারি? জীবনে আমরা যখন কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলি, সেই কষ্টটা কি আমি জানি। যখন আমি ছোট ছিলাম তখনই আমি বাবা মাকে হারিয়েছি। তখন থেকে একেবারে একা, আর একা জীবন কাটাতে অনেক সমস্যা হয়। যে চলে গেছে তাকে মনে করে কষ্ট পাওয়ার থেকে ভালো তার স্মৃতিগুলো নিয়ে আমরা খুশি থাকার চেষ্টা করি। তোমারও মন খারাপ করা উচিত নয়। আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো।
হাই, হ্যালো, হাউ আর আই ইউ? এম গুড। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আই এম সরি লেট করে আসার জন্য। না, কোনো ব্যাপার না। আমিও এক্ষুনি এলাম। তোমার বন্ধুর নাম কি? আর ও মারা যায় কিভাবে? KS KS? সেটা কি? কুমার স্বামী। ও, ও তো মারা গেছে, কিন্তু আমি বেঁচে আছি আর ও স্মৃতি আমার সঙ্গে আছে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই প্রশ্ন করিনি। আই এম সরি। আমি এই জন্য জিজ্ঞেস করলাম, শুনেছি দুঃখ শেয়ার করলে কমে যায়। 2 বছর আগে আমি আর স্বামী ও আর আমি সত্যি খুব ভালো বন্ধু ছিলাম। খুবই সম্মান করতাম একে অপরকে, একে অপরের জন্য প্রাণ দিতেও রাজি ছিলাম। আমরা যেদিন দেখা করতাম সেদিন কোনো উৎসবের থেকে কম কিছু হতো না। যতক্ষণ ওর সঙ্গে থাকতাম আমার খুব ভালো লাগতো। ইটস ফাইন, ইট ওয়াজ পাস্ট। এখন তো তুমি আমার বন্ধু। তোমার বন্ধুর কথা শুনে সত্যিই খারাপ লাগছে। ওকে, দ্যাটস কুল। আমি তোমার বন্ধু হতে পেরে খুব খুশি। শিওর। বাই। কাল দেখা হচ্ছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হুম, আমি ডাইরেক্টলি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। তুমি এই ব্যাপারে ভালো করে ভেবেছো তো? হ্যাঁ। বিয়ে কোনো 7 দিনের প্রেম নয়, বিয়ে তো 7 জন্মের বন্ধন। এই বিষয়ে ভাবার জন্য আমার একটু সময় ওকে, দরকার। টেক ইউর টাইম। তো আর বলো, কিছু তো বলো। আর কি, রেসপন্স পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওফো, এই পাগলটা আবার কল করছে। লোফার কোথাকার। কে ফোন করছে? আমি দেখছি একে। আমি এসব মানুষকে অতটা গুরুত্ব দিই না। আচ্ছা, আমি আসি। ওকে, কাল দেখা হচ্ছে। টেক কেয়ার। আমার গার্লফ্রেন্ডের দিকে হাত বাড়িয়েছিস, ছাড়বো না তোকে। কাল তোকে ভালো করে বোঝাবো। সুইটি নামের মেয়েটাকে তুই ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম। কি করবি তুই? হিরোগিরি দেখাচ্ছিস নাকি? যা এখান থেকে। তাকিয়ে আছিস কেন? হ্যাঁ,
হ্যালো। কুমার, তোমার সাথে একটু পার্সোনাল কথা ছিল আমার। হ্যাঁ, কি হয়েছে বলো না। তুমি কি একবার আমার বাড়িতে আসতে পারবে? ঠিক আছে, আমি আসছি। এসো কুমার, প্লিজ কাম। তোমার বাড়িটা খুবই সুন্দর। আচ্ছা, আমাদের বিয়ের ব্যাপারে তুমি কিছু ভেবেছো? কি উত্তর দেব কিছুই বুঝতে পারছি না। তুমি যদি বুঝতে না পারো তো আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, তুমি সত্যিই আমাকে বিয়ে করতে চাও? তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমায় এক্ষুনি বিয়ে করতে পারি। এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। এখন এই বাড়ি তোমার। আমার এই বাড়ি আর টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার কুমার, কুমার কি ভাবছো? চলো। ওয়াও, এটা তো খুবই সুন্দর। একবার সুইম করা যাক। ওকে, আমি গিয়ে চেঞ্জ করে আসছি। অলরাইট। অ্যাকচুয়ালি আমি একটা ছেলেকে ভালোবাসি। হে সারপ্রাইজ! তো যাকে ভালোবাসি সে কি করে? ও, গোয়ার বিচে কোস্টাল লাইফ গার্ড। বিচের লাইফ গার্ড? হ্যাঁ, ওর নাম কি? কুমার। ওর এক বন্ধু আছে না স্বামী, ও খুব বড় চিটার। কুমার, ও খুব খারাপ ছেলে রে। না জানি কত মেয়ের জীবন নষ্ট করেছে ও। স্বামী, ও ভীষণই ভালো ছেলে। কাল রাতে আমি একটা মেয়ের সঙ্গে দেখা করেছিলাম। শি ওয়াজ অ্যামেজিং। ওই মেয়েটা রাতে আমার স্বপ্নে এসে কুমার কুমার বলে আমাকে ছাড়তেই চাইছিল না। শি ওয়াজ অসম। ও আমার ব্যাপারে সিরিয়াস ভাই। শি ওয়াজ ইন লাভ উইথ মি। আর আমি ওকে কি করলাম? ওকে ব্লক করে দিলাম। হ্যাঁ, তোর স্বপ্ন আবার সত্যি হয় নাকি? আরে অন্তত একবার লাইফে সিরিয়াস হয়ে যা ভাই। এভাবে কদিন চলবে? হ্যাঁ, সবসময় মেয়েদের পেছনে পড়ে থাকি। ইউ আর সো ইন্টেলিজেন্ট। এরকম মেয়েদের পৃথিবীতে কোনো দরকারই নেই। সুইসাইড করতে যাচ্ছে ও। ওই মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে আর তুই এখানে বসে বসে দেখছিস? আরে ও মরছে, তুই এত টেনশন নিচ্ছিস কেন? এই কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হয়েছে? আরে ব্যাপারটা কি? হ্যাঁ, নিজেকে কেন শেষ করে দিতে চাইছো বলো? আমার বয়ফ্রেন্ড আমায় আরে ছেড়ে একজন দিয়েছে। ছেড়ে গেছে, আরেকজন বয়ফ্রেন্ড চলে আসবে। নিজের বাবা মামার ব্যাপারে ভেবেছো কোনোদিন? খা না ভাই। ভাই, স্বর্গ দেখতে পাবি। আমি চাই না, আর এমনিতেও ড্রিঙ্ক করতে আমার ভালো আরে, লাগে না। হাত জোর দেখ করছি এইসব ভাই, ব্যাপারে আমাকে খা না, রিকোয়েস্ট করিস না খা, প্লিজ। আমি একবার তোকে খেয়ে বললাম দেখ। তো, না আমার ভালো লাগে। আরে, কি করছিস একবার তুই, একবার হ্যাঁ? একবার আরে একটু বললাম তো খাবো না। ভাই 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 একটু না না, এক গ্লাসও না। একটুখানি আমার খাই। অভ্যেস নেই ভাই। একটুখানি। দেখ আমি বলছি তুই কোনোদিন ভুলতেই পারবি না।
ওয়ান গ্লাস ম্যান। আরে আরে, খুব ভালো না লাগবে, ভাই, খেয়ে দেখ না, এই খেয়ে দেখ একবার। শোন। আরে না খেয়ে ভাই, দেখ না, না। প্লিজ 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 প্লিজ। Yeah, that's my boy. Cool. Yeah. Next item, cigarette. কি করছিস তুই? এরকম ফিলিং কিন্তু কোনোদিন হয়নি, তোকে সত্যি বলছি ভাই। তিন বছর ধরে তুমি আমায় পছন্দ করো আর আমিও করি, কিন্তু তুমি একবারও কখনোই আমাকে আই লাভ ইউ বলনি। আই লাভ ইউ। কি কি বললে তুমি? আরেকবার বলো। আই লাভ ইউ। এই ওয়েট ওয়েট ওয়েট, এই সব কিছু বিয়ের পরে করলেই ভালো হয় নাকি? তোমার এই ব্যবহারের জন্যই আমাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে। অন্তত হাতটা তো ধরতে পারি। ঠিক আছে। আরে এসব হচ্ছেটা কি? সকাল থেকে দেখছি নিজের সঙ্গে নিজেই কথা বলে যাচ্ছিস, কিছু বলছিস না। আমাকে বল না কি হয়েছে। আরে বল না ভাই, কি হয়েছে? আমি তোকে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কি করেছে তোকে বলি সেটাই বুঝতে পারছি না। চল বল না। অ্যাকচুয়ালি 3 বছর ধরে যে মেয়েটাকে আমি ভালোবাসি, ওকে আলটিমেটলি প্রপোজ করেছি। সত্যি? সত্যি। Oh my boy, congrats man. Yes, এই মোমেন্টটাকে আমরা দুজন one more beer. Cheers. খুব আনন্দ হচ্ছে ভাই। তুইও শেষ পর্যন্ত প্রেমে পড়েছিস। তুই আমার মনটা আনন্দে ভরে দিলি। আমার বন্ধু কাউকে ভালোবেসে ফেলেছে, আর এবার তুই বিয়ে করবি। আই এম হ্যাপি। তুই সাধু সেজে থাকতিস আমার ভালো লাগতো না। ওইসব ছেড়ে তুই এখন প্রেম করছিস। আই এম হ্যাপি ম্যান। ওর সঙ্গে ইন্ট্রোডিউস করাবি না? বল না। আরে বল না ভাই। হ্যাঁ, আলাপ করিয়ে দেবো তো। ওকে, চল আর একটা বিয়ার হয়ে যাক। এটাও শেষ হয়ে গেল। ঠিক আছে, আজ আমি আসি। বাই। ইয়া বাই। ক্ষুধার্ত সিংহের সামনে হরিণকে নিয়ে এলে তার যে কি হবে। তুমি নিজে আমায় ডাকলে আর এখন কথা বলছো না যে? আমি তোমার সঙ্গে কি কথা বলবো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে বলো, আমাকে এখানে ডাকলে যে কোনো ইম্পর্টেন্ট কথা আছে? আমার বন্ধু আসছে, আমি তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দেব। হাই ডিয়ার। এই হাই, হোয়াটস আপ? কেমন আছিস? কুল। am I disturbing your privacy? আরে না না, সেরকম কিছু না। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। ওকে। 1 মিনিট, কোথায় যাচ্ছ? কথা বলেই আসছি। আপনি সত্যি খুবই সুন্দরী। জানি না কেন মনে হচ্ছে আপনাকে কোথাও একটা দেখেছি। আমি এখানে এসে আপনাকে ডিস্টার্ব করিনি তো? নো 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 নো, সেরকম কিছু নয়। আমি একটু ডিস্টার্ব কেন? আছি। আমার মুড একটু অফ। আচ্ছা, ও একটু কম কথা বলে,
কিন্তু তার তো আর কোনো মেডিসিন নেই। আপনার কথায় আমার মুডটা ফ্রেশ হয়ে গেছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে, আপনার মতো মানুষ থাকলে কিছুক্ষণ কেন, সারা জীবন থাকতে পারি। আপনি ভীষণ ভালো কথা বলেন, খুব ভালো আপনি। সত্যি খুব ভালো কথা বলেন। ইউ আর সো হ্যান্ডসাম। কিরে এত লেট হলো কেন? হুম, আসলে একটা দরকারি কল এসেছিল তাই। ওঠা যাক? হ্যাঁ সেটার জন্য তো যেতেই হবে। হ্যাঁ, কি হয়েছে? ওকে, হ্যাঁ, এখনো এলো না কেন? একটা ফোন করে দেখি। হাই, কাম ইন। ইয়া আমি আসলে আপনাকে কি বলবো সেটা আমি বুঝতে পারছি না। যে যবে থেকে আপনার সঙ্গে দেখা হয়েছে তবে থেকে শুধু আপনার ব্যাপারেই ভাবছি। আমিও সবসময় তোমার ব্যাপারেই ভাবি। আমরা দুজনেই একে অপরের ব্যাপারেই ভাবি, তাহলে আমরা তো দূরে দূরে রয়েছি কেন?
হলো? প্লিজ বিয়ের পরে। সেটা করার জন্য তো তাহলে আমার বন্ধুকে মারতে হবে। সত্যি? হুম। এ কি করছো তুমি? আমাকে খুন করতে চাও? হ্যাঁ। তাহলে মেরেই ফেলো। আরে মারো না, মারো। তুমি আমায় মিথ্যে কথা বলেছিলে যে তুমি বিয়ে করবে। তুমি আমায় ঠকিয়েছো। তোর মতো 100টা মেয়েকে আমি দেখেছি, তাহলে কি সব কটা মেয়েকে ভালোবাসবো নাকি? ভগবান সবকিছু দেখছেন। সবাই বলে ভাগ্য নাকি ভগবান লিখে পাঠায়। আমি যেটা করছি সেটা ভগবানই লিখেছে আমার জন্য। তুই তোর মাথা থেকে আমাকে বার করে দে। ও যে ভুলটা করেছিল তার জন্য ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছিল, সেই জন্য দিনের পর দিন না খেয়ে মারা যায়। এসব কি? তুই সত্যি বলছিস তো? তুই সত্যি বলছিস তো?
কাম ইন। আমার কি হচ্ছে সুইটি, সুইটি? জানিস আমার মা কে ছিল? আমি মেয়েদেরকে ঘৃণা করি, তাই আমি তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে মেরে ফেলবো। যদি ভূত থাকে
তাহলে ভগবানও আছে। এরকম জানার জন্য কোনো রিসার্চ করো না। যে ভুলটা আমি করেছি সেই ভুলটা তোমরা কখনো করো না। আমার জন্য এতগুলো মেয়ের প্রাণ গেল। যদি অন্য কাউকে এই বাড়ি বিক্রি করি তাহলে তাদের সাথেও এটাই হবে। সেজন্য এই বাড়ি আমি বিক্রি করব না। জীবনে সুখ দুঃখ তো এসেই থাকে, কিন্তু জয় সব সময় হারের পরেই আসে। আর আমরা একদিন জিতবো এটা ভেবেই আমাদের অনবরত এগিয়ে যেতে হয়। পিছনে ফিরে তাকানো উচিত নয়।